হ্যালো, হ্যাঁ কিসের গো? হ্যাঁ ঠিক আছে, আমি একটু কাজ করছি মোবাইলে। আমরা আগে এই করবো, সবাইকে ডাকি না, দেখি না নয়। বিজেপির এখন কোটি কোটি টাকা, ক্যান্ডিডেট ধরতে পারলেই কয়েক কোটি পাবে, তার লড়াই চলছে। তৃণমূলের খেদে কাজ নেই, ওদের নামে লিখবে, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। যে যার নাম লেখার জন্য ছেলে ফিট করে দিয়েছে, নিজেরাই লিখছে। এটা তৃণমূলের কোনো দায় পড়েনি, এসব করতে যাবে। হ্যালো, হ্যাঁ অসুবিধা না, আমরা আগে এই করবো, সবাইকে ডাকি না, দেখি না দেখুন, বিষয়টা খুব স্পষ্ট। যত লোকসভা ভোট এগিয়ে আসছে, ভারতীয় জনতা পার্টির চারিপাশে জয়লাভের পরিস্থিতি অনেক ভালো হচ্ছে। আজকে হুগলি লোকসভা আমরা দায়িত্ব নিয়ে বলছি, গতবার 85,000-এর কাছাকাছি ভোটে জিতেছিলাম, এবার 1.5 লাখের ওপর ভোটে জিতবে। তাই যেসব জায়গায় এরা যারা করছে, তারা এই সব করে ভারতীয় জনতা পার্টির সংগঠনে কোনো চির ধরানো যাবে না। ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ দল হিসাবেই ময়দানে নেমেছে এবং তার সুফল আমরা যেদিন ইলেকশনের রেজাল্ট বেরোবে, এলাকার মানুষ তথা যারা এই চক্রান্তে যুক্ত তারা বুঝতে পারবে। কারা এই চক্রান্তে? এটা মনে হয়, আমার তো মনে হয় শাসক দলের যারা ভেবেছিল খুব
21-এর পর যাদের মনে হয়েছিল যে খুব সহজেই হুগলি লোকসভা আমাদের থেকে ছিনিয়ে নেওয়া যাবে, তারা এই ধরনের কাজ করে যখন দেখছে যে না, দল দিন দিন শক্তিশালী হচ্ছে এবং দিন দিন তাদের যা বেরিয়ে আসছে তাতে তাদের জয়ের সম্ভাবনা দিন দিন কমছে, এবং বলা যায় হুগলি লোকসভায় তাদের কোনো জয়ের সম্ভাবনা নেই। তাই দলের ভেতরে ফাটল ধরাতে এই ধরনের কিছু ভুল পদক্ষেপকে সামনে নিয়ে আসা এবং তাতে আমাদের আভ্যন্তরীণ দলের ভেতরে একটা চিৎ ধরানোর প্রচেষ্টা মাত্র। আমার মনে হয় না এসব করে কোনো লাভ হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের দলেরই নিচু তলার কর্মী যারা রয়েছেন তারা একটা ক্ষোভ প্রকাশ করছেন সোশ্যাল মাধ্যমে, তারা সাংসদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। শাসক দলের এটা কেন করবে এরকম? দেখুন, আমরা আপাতত আপনাদের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় আমরা যে দেখতে পাচ্ছি, বলা যায় সেটা অত্যন্ত নগণ্য। 3-4 জন 5 জন ব্যক্তি তারা হয়তো এটা কোনো রকমভাবে তাদেরকে ভুল বুঝিয়ে নিচু তলার কর্মীদের অনেক সময় খুব সহজে ভুল পথে পরিচালনা করা যায়, এরকম একেবারেই নগণ্য সংখ্যা 3-4 জন ব্যক্তি, তারাই বারবার আসছে, তাদের কথাই বারবার উঠে আসছে। আমার মনে হয় এটা খুব শীঘ্রই আমরা এই সমস্যাটাও মিটিয়ে ফেলতে পারবো, কিন্তু এটা অত্যন্ত ছোট সমস্যা। এরকম 2-3 জন, দেখুন, আমার নাম বা যাদের নাম নিয়ে চর্চা হচ্ছে তারা কোনো অংশেই এই প্রক্রিয়ার সাথে আমার মনে হয় যুক্ত নয়। তার কারণ হচ্ছে আমি যতদূর শুনেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে যে ওটা আমার নামে কোনো একটা দেওয়াল বেনাভারইতে রেখা হয়েছে, যেখানে ভারতীয় জনতা পার্টির যদি আপনি ক্ষমতার বিচারে যান সেখানে আমরা খুব ভালোভাবে আমাদের অবস্থান আছে এরকম নয়। অতএব যেখানে ভারতীয় জনতা পার্টির এক্সিস্টেন্স অনেক হাই, সেই জায়গা ছেড়ে একদম বলা যায় প্রত্যন্ত গ্রাম, যেখানে হয়তো আমাদের সদস্য সংখ্যা থাকলেও থাকতে পারে কিন্তু সেইভাবে উল্লেখযোগ্য নয়, সেরকম জায়গায় দেয়াল লেখা, এটা আমার মনে হয় কারোর চক্রান্ত ছাড়া অন্য কোনো ব্যাপার হতেই পারে না। আমি দাঁড়াচ্ছি, হুগলি ছেড়ে কোথাও যাব না, হুগলি থেকেই দাঁড়াচ্ছি, হুগলি থেকে আবার জিতে আবার আমরা পার্লামেন্টে যাব, নিশ্চিন্ত থাকুন। পশ্চিমবাংলায় তৃণমূলের অবস্থা খুব খারাপ, এবারে যে আসনরা পেয়েছিল সেই আসনও ওদের কমে যাবে। 35টার বলেছেন অমিত শাহ টার্গেট দিয়েছেন, 35টার আসন নিয়ে আমরা পার্লামেন্টে যাচ্ছি।